এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিনা নোটিশে বাঁধ খুলে দিয়ে ফৌজদারি অপরাধ করেছে ভারত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনী রোড ম্যাপ দেওয়ার দাবিও জানান বিএনপি মহাসচিব। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ জানালেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ব্রিটিশ সরকার। রেজা খানকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে, ইউকেতে তো একটা বড় অংশ আপনারা জানেন, অনেকের নামও আসছে এই ব্যাপারে। এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা সম্বন্ধে সহযোগিতার কথা আলোচনা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণহানির ঘটনা সহ আওয়ামী লীগ শাসনামলে গুম খুনের বিচার নিয়েও ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে কথা হয় বিএনপির। ছাত্র আন্দোলনে হতাহতের যে সংখ্যা এবং তার ব্যাপারে সেটার উপর আলোচনা হয়েছে এবং গত 15-16 বছরে যে আমাদের গুম খুন হত্যা মিথ্যা মামলার বিষয়গুলো আলোচনায় এসছে এবং এগুলোর পরিপ্রেক্ষিতে যে বিচারের বিষয়টা সেটাও আলোচনায় আসছে। এদিকে মুক্তিযুদ্ধের সংগঠক কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভার আয়োজন করে জাতীয় পার্টির একাংশ। ভারতের এই ঘৃণ্য তৎপরতার নিন্দা করেছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করেন। গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দিবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। কবে নির্বাচন হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক, অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে, কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। পূর্ব ঘোষণা ছাড়া রাতের অন্ধকারে বাঁধের জলকপাট খুলে দেওয়ায় ভারতের সমালোচনা করেন তিনি। এই বন্যা এসছে যেভাবে, এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, সে বাঁধ খুলে দিলে তার ভাটিতে কি অবস্থা সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক আইন বলে যে তাকে ভাটির দেশকে তাকে অবৈধ করতে হবে। পতিত স্বৈরাচারী সরকারের দোসরদের দ্রুত প্রশাসন থেকে অপসারণের দাবিও জানান বিএনপি মহাসচিব। প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।